আপনি যখন ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে কেক বানাচ্ছেন, তখন এটা মনে রাখতে হবে দুইটা যেন আলাদা মানে আলাদাই হয়, একসাথে একেবারেই হওয়া যাবে না। আমরা নর্মালি কি করি, কুসুম ভেঙে গেছে, হাত দিয়ে কষ্ট করে হলেও একটু তুলতে চাই। এক চুল পরিমাণ কুসুম যদি ডিমের সাদা অংশে থাকে, ওই সাদা অংশ আর ফোম হবে না, ঠিক আছে? যদি হয়ে যায় ওইটা আপনার ভাগ্য, বাট নিয়ম হচ্ছে হবে না, পানি পানি থেকে যাবে। অনেকে জিজ্ঞেস করে বা অনেকেই বলে যে আপু আমি আলাদা করেছিলাম তারপরেও আমার ডিমের সাদা অংশ পানির মতো হয়ে গেছে, ফোম হচ্ছে না। তার রিজন হচ্ছে তার কুসুমটা ভেঙে গেছিল ডিমের সাদা অংশে, সে উঠাতে গিয়ে বুঝতে পারে নাই, একটু হলেও থেকে গেছিল। আর কুসুম একবার ভেঙে গেলে, হ্যাঁ, আপনি যতই চেষ্টা করেন একটু হলেও থেকে যায়, এক ফুটা হলেও থেকে যায়। আর সেই থাকাটার কারণে ডিমের সাদা অংশ আর ফোম হয় না, পানির মতো থাকে, বুঝছেন? তাহলে আমার কথা হচ্ছে যে আমি 6টা ডিম নিয়েছি, যদি একটা ভেঙেও যেত আর সেটা তুলতে যেতাম, তাহলে যদি ফোম না হতো 6টা ডিম নষ্ট না? আর ডিম আলাদা করার আরেকটা নিয়ম হচ্ছে 3টা বাটি নেবেন, একটা বাটিতে ডিমটা ভাঙবেন, আরেকটা বাটিতে কুসুম রাখবেন, আরেকটা বাটিতে সাদা অংশ রাখবেন, আবারও একটা বাটিতে আরেকটা ডিম ভাঙবেন। এই নিয়ম কেন? 5টা ডিম নিয়েছেন, ভালো, একটা ডিম যে খারাপ হবে না আপনি কি জানেন? নষ্ট হলে 6টা ডিমই নষ্ট হলো না, টাকাটাও নষ্ট হলো।